আজকে আমরা ফ্রেশ এবং ফ্রেশের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু ধারণা দেব। আমরা জানি যে ফ্রেশ হচ্ছে শব্দাংশ, ঠিক আছে, যা একটি পার্টস অফ স্পিচের একটি মাত্র কোনো একটা অংশ হিসেবে কাজ করতে পারে। এবং ফ্রেশের মধ্যে মনে রাখবেন যে অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে ইংরেজিতে ফ্রেশ হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে নাউন ফ্রেশ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেশ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেশ, একটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেশ, আর একটা হচ্ছে কি কনজাংশনাল ফ্রেশ। গুড। এই যে নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ, অ্যাডভার্বিয়াল ফ্রেশ, প্রিপোজিশনাল ফ্রেশ, কনজাংশনাল ফ্রেশ। আচ্ছা, নাউন ফ্রেশ আমরা জানি নাউন কাকে বলে, কোনো কিছু নামকে নাউন বলা হয়, তাই না? তো যে ফ্রেশটা নাউন হিসেবে কাজ করবে, যে ফ্রেশটা নাউন হিসেবে কাজ করবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা নাউন ফ্রেশ বলবো। একটা এক্সাম্পলে আসি। টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, তাই না? টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। এই যে এখানে একটা ফ্রেশ ব্যবহার হয়েছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করছে। আমরা জানি যে সাবজেক্ট হতে হলে নাউন হতে হয়, তার মানে এই যে টু ওয়াক এটা একটা ইনফিনিটিভ ফ্রেশ এবং এটা এই ফ্রেশটা নাউন হিসেবে কাজ করছে। ওকে। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেশ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেশ কাকে বলবো? যে শব্দ দ্বারা বা যে শব্দগুচ্ছ দ্বারা বা যে ফ্রেশ দ্বারা আমাদের অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেশ বলবো। আমরা একটা এক্সাম্পলে আসি। হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, ঠিক আছে। এই যে জেন্টলম্যানটাকে এই ফ্রেশটা কি করছে? মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তার মানে এই শব্দটাকে আমরা শব্দগুচ্ছটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেশ। ওকে। অ্যাডভার্বিয়াল ফ্রেশ আমরা জানি যে যে অর্থাৎ যে ওয়ার্ডটাকে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ যে শব্দ সমষ্টি আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেশ বলা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি যে হি হ্যাজ গান আওয়ে ফর ইভার। ফর ইভার, এই যে ফর ইভার চিরদিন, চিরদিন মানে হি হ্যাজ গান অ্যাওয়ে ফর ইভার মানে চিরদিনের জন্য সে কি চলে গেছে। তাহলে এই যে ফর ইভার এইটা কিন্তু একটা ফ্রেশ, ঠিক আছে। এটাকে ভার্বটাকে মডিফাই করতেছে। কারকে? ভার্ব। তার মানে এইটা হচ্ছে যে অ্যাডভার্বিয়াল ফ্রেশ। ওকে। আবার আসি প্রিপোজিশনাল ফ্রেশ। তার মানে যে প্রিপোজিশন আমাদের অর্থাৎ যে ফ্রেশ প্রিপোজিশন হিসেবে কাজ করে তাকে প্রিপোজিশনাল ফ্রেশ বলে। আমরা একটা এক্সাম্পলে আসি। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি জয়েন্ট দ্য পার্টি। এই যে ইন স্পাইট অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেশ, তাই না? তাহলে যে ফ্রেশ প্রিপোজিশন হিসেবে কাজ করবে তাকে প্রিপোজিশনাল ফ্রেশ বলে। তার মানে এই ইন স্পাইট অফ এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেশ। এরপর আসি কনজাংশনাল ফ্রেশ। অর্থাৎ যে ফ্রেশ কনজাংশন হিসেবে কাজ করে, সংযোজক অব্যয় হিসেবে কাজ করে তাকে